পাবনায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের বরাদ্দ নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত টাকায় স্থানীয় দুস্থ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কথা থাকলেও তা দেয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে। প্রকল্পটি নতুন করে সংশোধনের আশ্বাস কর্তৃপক্ষের। ইয়াসিন আলী শেখের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। প্রকল্প বরাদ্দের টাকায় গ্রামীণ উন্নয়নের কথা থাকলেও তা খরচ হয়েছে সরকারি স্থাপনার সংস্কারে। দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় দেখা যায় ৬০ লাখ টাকার অধিকাংশই খরচ হয়েছে জেলা প্রশাসকের গ্যারেজ, সার্কিট হাউস সংস্কার সহ নানা সরকারি স্থাপনায়। ভুয়া প্রকল্প এবং কিছু অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়ে এই টিআরজিআর এর যে প্রকৃত যে উদ্দেশ্য সেটি কিন্তু বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আসলে জনগণ উপলক্ষ মাত্র, জনগণকে সামনে রেখে জনগণের কথা বলে জনগণকে চুষে খাওয়ার এগুলা হলো প্রকল্প। এদিকে টিআর প্রকল্পের স্বেচ্ছাচারিতার অভিযোগে পাবনায় চলছে সমালোচনার ঝড়। সচেতন মহল সঠিক বরাদ্দের দাবি জানাচ্ছেন। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বিতর্কের মুখে জেলা প্রশাসক নতুন করে বরাদ্দের আশ্বাস দিয়েছেন। আমরা নীতিমালা দেখে আমি বলতে হবে না, আমি সাতটায় নতুন আসছি, বিষয়টা এটা আমি আসার আগেই পাস হয়েছে দেখা যাচ্ছে। আমি না হয় তথ্যগুলো আপনাদের কি কি দরকার আমি তথ্যগুলো আগে কালেক্ট করে রাখি, তারপর আপনাদের না হয় জানাই। প্রকল্প নেওয়া হয়েছে মাত্র, খরচ করা হয়নি। সারা দেশে পাবনা জেলায় টিআর এর আওতায় যে বরাদ্দ আসছে সেগুলোর আওতায় প্রত্যেক উপজেলাতে প্রকল্প নেওয়া হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ সারা দেশে বিতরণ করা হলেও পাবনায় জেলা প্রশাসকের কাছে আসা ২০ লাখ টাকা কোনো উপজেলায় বিতরণ করা হয়নি। সুলতানা মরিয়ম, নাগরিক।